নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এইখানে আমাদের পাশেই একটা পৌষ মেলা বসেছে, অনেক দিন ধরেই বসেছে। তো যাবো করে আর যাওয়া হয়নি। যাবো বলতে আমি শুনেছি, ইচ্ছে করেই যাচ্ছিলাম না। মেলায় যাওয়া মানে টুকিটাকি পয়সা খরচা। তো বই খাতার দোকানে গিয়ে হঠাৎই আটকে পড়েছি, আর দূর থেকে ওই মেলার লাইটিংগুলো দেখা যাচ্ছে। প্রতীক্ষা আর প্রমিস, বিশেষ করে প্রমিসের জন্য আর পারা যায় না। এমন জোর বায়না করলো যে ওই ঠেলে সন্ধ্যের সময় মেলার দিকে যাওয়াই লাগলো। তো আগে সকালবেলা এই যে রান্না করেছিলাম আজকে চিকেনটা আজকে একটু অন্যরকম। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে, টক দই, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মোটামুটি সব মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে আগে মেখে নিয়েছিলাম। এইভাবে মেখে সামান্য কিছুক্ষণ রাখলেই হয়ে যায়, যেহেতু চিকেন বেশিক্ষণ রাখা লাগে না। তো মেখে নিয়ে ভালো করে ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে এই যে আলুগুলো কেটে নিয়েছি আজকে একটু বড় বড় করে। শীতের সময় নতুন আলু উঠেছে, খেতেও ভালো লাগে। আলু সেদ্ধটা বিশেষ করে বেশি ভালো লাগে। একদিন ভাবছি আলুর দমও করবো। তো আজকে চিকেনটা রান্না করব। চিকেনে আলুটা একটু বেশিই পড়ে গেল, এবার একটু ভেজে নেব হালকা নুন হলুদ দিয়ে। বেশ খানিকক্ষণ লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হলে বেশ খেতেও ভালো লাগবে। আর চিকেনের মধ্যে আলু খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, যদিও আমি একটু আলু খাওয়াটা অনেক কম করে দিয়েছি, কমই খাই। যাই হোক, এবার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এবার নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজের মধ্যে। এই যে মেখে রাখা চিকেনটা এবার ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আলু না দিয়ে শুধু চিকেন ঢাকনা দিয়ে ঢেকে মানে কষা চিকেন যেমন হয়, চিকেন কষা, ওইটা করলেও বেশ ভালো লাগে খেতে। রুটি দিয়ে তো ভারী ভালো লাগে। আর অন্য সব কিছু দিয়ে লুচি, তারপর পরোটা, এইগুলো দিয়ে কিন্তু কষা কষা চিকেন বেশ ভালো লাগে খেতে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। কটা দিন ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে। আজকে তো প্রচুর হাওয়া দিচ্ছিল। ঠান্ডার মধ্যে চিকেনটা খেতে বেশ ভালো লাগবে আজকে। আলুগুলো দিয়ে এবার একটু খানিকক্ষণ ঢেকে ফুটিয়ে নিলাম ঝোলটা। চিকেন তো আলুটা সেদ্ধ হতেই যতক্ষণ। স্কুল তো খুলে গেছে সেই কবে থেকে, তো জানুয়ারির 2 তারিখে বুক ডে পালন করেছে। সব স্কুলে বই দিয়ে দিয়েছে। বইতে এখনো মোলাট লাগানো হয়নি, তাই যাব মোলাট আর কিছু খাতা পেন্সিল কিনতে। বাড়ির সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি। রান্নাটা সারা হলেই বেরিয়ে পড়ব। আজকে আর ঝোলটা বেশি থাকবে না, অল্প অল্প ঝোল থাকবে। বেশ রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঢেকে নিয়ে রেখে দিলাম কড়াই সমেত। যখনই খাবো তখন একটু গরম করে খাবো। আর এই যে এবার চলে এসেছি সেই পৌষ মেলা। এই দেখুন ছোট্ট করে মেলাটা বসেছে, তো বেশ ভালো লাগে। শীতের সময় টুকটুক করে বাচ্চাদের আনাগোনাও রয়েছে এখানে। বেশ ছোট ছোট বাচ্চারাও এসছে, মায়েদের হাত ধরে ধরে বেশ গুটি গুটি পায়ে চলে এসেছে সব। আর এই মেলাতে অবশ্য সব রকম
খাবারের দোকানও মোটামুটি বসেছে। রাস্তার ধারে যে ঘুগনির দোকানটা, ওটাতে কিন্তু ঘুগনিটা 20 টাকা করেই আমরা কিনেছিলাম, ভারী ভালো লেগেছিল খেতে। আর এইখানটায় এই যে যা নেবেন 20 টাকা। প্রতীক্ষা এসে এই দোকানটাতে দাঁড়িয়েছে। আর প্রমিসের তো সেই গাড়ির দোকান, বেশ সুন্দর সুন্দর ক্লিপগুলো রয়েছে এখানে। এদিকটাতে আবার খুব সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে। সব থেকে বেশি ভিড় দেখছি যা নেবেন 20 টাকা, হরেক মাল ওই দোকানটাতে। এদিকে আরেকটা খেলনার দোকান রয়েছে, প্রমিসের অবশ্য এই দোকানটাতেই পছন্দ। এই যে সামনে এক গাদা গাড়ি সাজানো, ও তার সামনে এসেই দাঁড়িয়ে রয়েছে। মা তুমি কিনে দাও আর না দাও, গাড়িগুলো আমি দেখব। বাহ, এইখানে তো এই লকেটগুলো বেশ ভারী ভালো লাগছে দেখতে। চারিদিকে ঘুরে ঘুরে এই ছোট্ট খেলনার দোকানটাতে চোখটা পড়লো। আর প্রতীক্ষা তো সেই ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদিও খুব একটা বেশি কিছু কেনাকাটা করে না। আমি আবার এই দিকটা এসে এই ছোট্ট পাখিটা দেখছিলাম। মোরগগুলো ছোট্টর মধ্যে বেশ ভারী দেখতে, ছোট্ট ছোট্ট রয়েছে, আর তার মধ্যে লাইটিংগুলো বেশ সুন্দর করে জ্বলছে। শীতের সময় পিঠে পুলির দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অনেক দিন ধরে প্রতীক্ষার ইচ্ছে হচ্ছিল ক্ষীরের পাটিসাপটা খাবে, তো বাড়িতে তো বানিয়ে দিয়েইছি, আর এখানে পিঠের দোকানে এসে ওর খুব ইচ্ছে একটা পিঠে ও কিনে খাবে। তো 30 টাকা করে একটা পিঠে ওকে কিনে দিলাম, ও দাঁড়িয়ে খেয়ে নিল। আর প্রমিস এই আচারের দোকানে এসে দাঁড়িয়েছে। এখানে অবশ্য আচার, পাঁপড় ছাড়াও নানান রকম খাবার রয়েছে। বাচ্চাদের জন্য ছোট ছোট লজেন্সের কৌটা রয়েছে। ও ওখানটায় এসে দাঁড়িয়েছিল, আর আমি গিয়ে দেখছিলাম আচারগুলো। কি ভালো দেখতে আচারগুলো, আর দেখতে বেশ লোভনীয়। রসুনের আচারটা তো সেই ছিল, দেখতে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আমি অবশ্য আগে কখনো রসুনের আচারটা খেয়েই দেখিনি। অনেক আচার রয়েছে, প্রচুর সব রকমের আচার এখানটায় রয়েছে। এই যে রসুনের আচারটা সেই দেখতে ছিল। চালতের আচার, আমের আচার, কুলের আচার, লঙ্কার আচার, বিভিন্ন রকম লঙ্কার আচার রয়েছে এখানে। গতকালকে আগের দিন কেমন প্রতীক্ষা প্রমিস এসেছিল ওর বাবার সঙ্গে, তো একটু চালতের আচার নিয়ে গেছিল কিনে, বেশ ভারী ভালো লেগেছিল খেতে। তো খানিকক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম, পিঠে খেলো ওরা, আচার সব কিছু দেখলাম, খেলনা, মোটামুটি ওদের নিয়ে একটু সময় ঘুরিয়ে এবার বাড়ির দিকে যাব। যদিও খুব দূরে নয়, আমাদের কাছে পিঠেই মেলাটা বসেছে। তো হঠাৎ করে চলে এসেছিলাম, শীতের সময় পৌষ মেলা, বেশ ভালো লাগলো। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে আবার ওদেরকে পড়াতে বসতে হবে। স্কুলটা তো খুলেই গেছে, তো এখন পড়াশুনোটা আবার শুরু হয়ে গেছে। বইয়ের দোকানে গিয়ে একটা লম্বা লাইন ছিল, সেখানে অবশ্য বলে এসেছি কিছু মোলাট, পেন্সিল বছরের জন্য লাগবে। বইগুলো পেয়েছে, ওগুলোকে তো মোলাট দিয়ে সুন্দর করে স্কুলে নিয়ে দেখাতে হবে, তা না হলে স্যাররা আবার বলবে বইতে কেন মোলাট দেওয়া হয়। তো আজকে এই অবধি, আর বেশি কিছু বলবো না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।